চিলে কান নিল টাইপের মানুষ, যা দেখবে অনলাইনে যা আসবে দেদারসে প্রচার করা শুরু করবে। তুমি যে মিডিয়া, তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো, ফেসবুকিং করছো, কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল, আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে? তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো, চরিত্র নিয়ে কথা বলছো, টাকার কেলেঙ্কারি দিচ্ছ। আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলেম ওলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ, দেখে নিন। তবে এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা ফেসবুকের যুগ, ইউটিউব অনলাইনের যুগ। সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে। শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি, আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না। কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না, নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না। ওয়াজ মাহফিল করতে এসে এমন অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন, যেগুলো আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম না কখনোই, কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে এগুলো বলতে বাধ্য হচ্ছে। না বললে মানুষের সামনে প্রকৃত সত্যটা উপস্থাপিত হবে না। আর কতদিন চুপ করে থাকবে? কত কিছু হয়েছে এই জীবনে ফেস করতে আপনি কল্পনা করতে পারেন। তো আমি এগুলো বলতে চাইতাম না কখনোই, এগুলো আমি কোনোদিনও বলতে চাইতাম না, এখন বলতে বাধ্য হচ্ছে আপনাদের প্রশ্নের কারণে। প্রসঙ্গে আসলে একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান, আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না? একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন, তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না? এই হলুদ সাংবাদিকতা, টোটালি হলুদ সাংবাদিকতা। এর পিছনে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, নাম্বার 1। 1 নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে, এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য। 2 নাম্বার, ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে, এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা। 3 নাম্বার, আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান, 2টা ইস্যু লাগবে আপনার। 1 নারী কেলেঙ্কারি, 2 অর্থের কেলেঙ্কারি। টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম, আজকে আমার আজকে 10তলা বাড়ি থাকতো, একদিনে চাইলে আমি 10টা মাহফিল করতে পারতাম। টাকার জন্য যদি আমরা কাজ করতাম, দিনের কাজ, তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো। আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে, আমার 100 কোনো জমি নাই পৃথিবীতে, 100 কোনো। আল্লাহর কসম করে বলতেছি, আমার 2টা পরিবার ভাড়া থাকি আমরা, প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে। আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল, ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা। তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র 1 নাম্বার, আলেম ওলামাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয়। ষড়যন্ত্র 1 নাম্বার হচ্ছে হকপন্থী আলেম ওলামাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া, একটা উদ্দেশ্য। 1। 2 নাম্বার, ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, একটা উদ্দেশ্য। 3 নাম্বার, যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে, জনগণ শুনছে, আমল করছে, ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে, এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া। এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করেন। আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ, যা দেখবে অনলাইনে যা আসবে দেদারসে প্রচার করা শুরু করবে। তুমি যে মিডিয়া, তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো, ফেসবুকিং করছো, কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল, আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে? তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো, চরিত্র নিয়ে কথা বলছো, টাকার কেলেঙ্কারি দিচ্ছ। তোমাদের জন্য 2টা নসিহত করে শেষ করবো, জাস্ট 2টা। 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুলু কুল্লামা সামিআ। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করেই তা প্রচার করা শুরু করবে। 1। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আপনারা খুব ভালো করে শোনেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন ফাসিক, পাপাচারী, কোন ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে, সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিন, না হলে আন তুসিবু কওমান বিজাহালা ওয়া তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। না হলে তোমরা অজ্ঞতাবশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলেম ওলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ, দেখে নিন। কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত।
আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো, আপনি উল্টা মজা নিয়েছেন। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাযিল করবে ইনশাআল্লাহ।